ডাও বটি নিয়ে বসে গিয়েছি, সাথে সবজিও নিয়ে নিয়েছি, কাটাকাটি করতেছি। অবশ্যই দুপুর আয়োজন, আপনাদের মাঝে আয়োজন নিয়ে চলে এলাম। আর আজকে কী কী রান্না করব সেটাই দেখানোর চেষ্টা করব। বেগুন দিয়ে পাবদা রান্না করব। যদিও কখনো শুনেননি বেগুন পাবদা দিয়ে কীভাবে রান্না করে। আজকে আমার অন্য কোনো মাছ মন চাইতেছিল না, বেগুন পাবদা রান্না করতে মন চাইতেছে। আর পাট শাক আনছিল ডাল দিয়ে রান্না করার জন্য, কিন্তু আমি ভাজি করব, মন চাইতেছে না রান্না করতে। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? রান্নার আগে আমি লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে ধুয়ে রেখে দিই ছাঁকনিতে, মানে ঝুড়িতে। যখন পানিটা ঝরে যায় তখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে আমি মেখে রেখে দিই। তারপর ফ্রাই প্যানে ভালোভাবে তেলটাকে গরম করে নিব। আর আজকে আমার ফ্রাই প্যানটা একদমই গরম হয় নাই ভালোভাবে, যার কারণে একদম খুন্তি দিয়ে গুঁতা মেরে মেরে মাছগুলোকে উঠাতে হচ্ছে। আর পাবদা মাছটা এত নরম যে ফ্রাই প্যান ভালোভাবে গরম না হলে উঠতে চায় না, আর উঠাতে গেলে ভেঙে যায়। যাই হোক, সাবধানের সহিত রান্না তো আমাদেরকে করতেই হয়। আমরা গৃহিণীরা সবসময় এমনভাবে রান্না করি যেন কোনো প্রকারের রান্নার কোনো ত্রুটি না হয়, সম্পূর্ণভাবে রান্নাটা পরিপূর্ণ হয়। যাই হোক, এখন পেঁয়াজ লবণ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু ঝোলটা না দিলে হলুদ মরিচের একটা দগ বের হবে, তাই আমি পরে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনও নরম, পাবদা মাছটাও নরম, একসাথে রান্না করলে বেগুন আলুটা শক্ত থেকে যাবে। আর এখন যেহেতু আলু সিজন প্রায় শেষ, এখনকার আলুগুলো একটু শক্ত টাইপেরই হয়, সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য আলুটাকে আমি হালকা সিদ্ধ করে নিই, আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে যখন আর একটু কষানো হয় আমি তখন বেগুনগুলো দিয়ে দিই। বেগুনটা বলক আসলে একটু কমে গিয়েছে দেখা যাচ্ছে। এখন আমার বেগুনটাতে মাছ দেওয়ার সময় হয়েছে, তাই মাছগুলো উপর দিয়ে দিলাম। একটা একটা করে বিছিয়ে দিচ্ছি যেন কোনো প্রকারে না ভাঙে। খুব আলতো হাতে দিতে হবে, মাছটা খুবই নরম। তাই তো কষানো হয়েছে, এখন একটু অল্প করে রান্নার ঝোল দিয়ে দিব। রান্নার ঝোলটা দিয়ে দিলে যখন বলক আসবে কিছুক্ষণ সময় ধরে রান্না করব, তারপর নামিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যাই হোক, শারীরিক কন্ডিশন কেন যেন ভালো লাগতেছিল না, শরীরটা খুব ঝিমঝিম করছে, মনে হচ্ছে মাথার ব্রেনটা অনেক ধরে আছে। আর পানির সমস্যার কারণে আমরা এই দুদিন কষ্ট করেছি, তো গরমের টাইমে গোসল করতে পারিনি টাইম মতো পানির কারণে। গরমে গোসল ছাড়া ছিলাম, খাওয়া ছাড়া ছিলাম, এইভাবে ওইভাবে 3 দিন পার করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার পানি ঠিক হয়েছে। মানে এমন একটা অবস্থা, 3 দিন গ্যাসের প্রবলেম ছিল, 3 দিন পরে গ্যাস এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপরে হঠাৎ করে পানির প্রবলেম দেখা দিয়েছে, পানিটাও এখন ঠিক হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে না গোসল না খাওয়া করে একদম অসুস্থ হয়ে পড়েছি। যাই হোক, আর দেখেছেন পাট শাকটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, কি সিদ্ধ হয়ে যায়। আর যদি মরিচকে ভেজে নিচ্ছি, রসুন পেঁয়াজও ভেজে নিচ্ছি। এইভাবে যদি কাঁচা শাকটা আমি এগুলোর মধ্যে দিয়ে দিতাম তাহলে পানি বেরিয়ে আসতো। আর এই পানিটা শুকাতে গেলে আমার রসুনের ঘ্রাণ মরিচের ঘ্রাণটা চলে যাবে, যার কারণে আমি সবসময় ভাজি করার আগে হালকা ভাপ দিয়ে নেই যেন পানিটা শুকিয়ে যায়। এই তো আমার রান্না শেষ। আমার হাজব্যান্ড বাসায় আসার সময় আমাদের জন্য অনেকগুলো আম নিয়ে আসছে আর মুগলাই নিয়ে আসছে। কষ্ট করে রান্না করেছে, আম খাও মুগলাই। রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এখন বসে বসে খাও ফ্যানের বাতাসের নিচে। যাই হোক, স্বামী হওয়াতে কষ্ট বুঝে, অন্য কেউ তো আর কষ্ট বুঝবে না। এইভাবে রান্নাটা কমপ্লিট হলো। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।